সে যখন বললো, আমি যখন বললাম যে হরিণের মাংস দেখাবো, হা হা করে এসে বললো যে হরিণের মাংসই রান্না করছে আপনার জন্য। আপনাকে হরিণের মাংস খাইয়েছিলেন সালমান শাহ, সেই ঘটনাটা যদি একটু সংক্ষেপে বলতেন। এটাও একটা হঠাৎ করেই বলা। সে আমাকে এফডিসি থেকে নিয়ে আসছে, বাসায় চলেন, কেন দরকার আছে চলে, বাসায় নিয়ে আসছে, কোনো কিছু বলেনি। আইসে সেটা গল্প গুজবের মাধ্যমে চলেন একসাথে খাবো। আমি বলি না না, আমি এখন তো খাবো না। না, খেতে হবে, কি দিয়ে খাওয়া হবে? আপনি যা খাইবেন তাই তাই খাওয়াবো। তা আমি যোগ করে বললাম যে আমি হরিণের মাংস খাবো। সাধারণত হরিণের মাংস পাওয়া যায় না, এটাই স্বাভাবিক। ও হা হা করে হেসে বললো যে হরিণের মাংস আমি রান্না করাইছি বইলেই আপনাকে নিয়ে আসছি হরিণের মাংস দিয়ে ভাত খাবো। কখনোই না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি বলেছিলাম তাকে আটকানোর জন্য, হরিণের মাংস দিয়ে আমাকে খাওয়াইতে পারবে না, কারণ হরিণের মাংস সবার বাসায় তো থাকে না। সে যত বড় লোকই হোক, হরিণের মাংস তো থাকে না। তো এটা অ্যাকসেপশন হয়। সে যে চিটাগাং থেকে হরিণের মাংস নিয়ে আসছে, রান্না করাইছে, আমাকে খাওয়াবে, সেটা আমি জানতাম। সে যখন বললো, আমি যখন বললাম যে হরিণের মাংস দিয়ে খাবো, হা হা করে এসে বললো যে হরিণের মাংসই রান্না করছে আপনার জন্য খাওয়া। বাটি ভরে নিয়ে আসলো, একসাথে খেলাম, এই আনন্দ চোখ করলাম। এগুলো হলো মানে যোগ। এই যোগগুলো এখন হৃদয়ে তীক্ষ্ণ হয়ে লাগে। তো এগুলো হলো আন্তরিকতার ব্যাপার। তো এই সকল স্মৃতি এখন শুধুই স্মৃতি। সে চলে গেছে, আমি আমার মন থেকে দোয়া করি মহান আল্লাহ তাকে ভালো রাখুক।